আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং শোবাই মুক্তি থেকে সবাইকে স্বাগতম। আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ ভাজা, বা চিংড়ি ঢেঁড়স বলতে পারেন, বা চিংড়ি ভেন্ডি, যে নামেই ডাকুক, আসলে জিনিস একটি। আর এই মজাদার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আমার পাশে থাকবেন ছোট্ট এই ভিডিওতে, পুরো ভিডিও জুড়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে বাচ্চারা অনেক সময় ঢেঁড়সটা খেতে চায় না, চিংড়ি মাছটা পছন্দ করে, তাই চিংড়ির সাথে যদি ঢেঁড়সটা এভাবে ভেজে নেওয়া যায় তাহলে বাচ্চারা খুবই আনন্দ সহকারে খাবে। এখানে আমি কচি কচি ঢেঁড়স নিয়ে নিয়েছি 250 গ্রাম, মানে হাফ কেজির অর্ধেকটা নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে তেল দিলাম, অল্প করে তেল দিয়েছি, আর ঢেঁড়স ভাজিতে তেল অল্প লাগে। আর দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো একটু ভেজে নিচ্ছি। দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো একটু বড় সাইজের নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। চিংড়িগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি অল্প মশলা দেব, অল্প একটু রসুন বাটা, যেহেতু রসুন কুচি দিয়েছি, আর অল্প একটু জিরা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া, বাস হয়ে গেল মশলা। আর বেশি মশলা দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব, তারপরে ঢেঁড়স দেব। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে এলে তারপরে আমি এখানে ঢেঁড়স কুচিগুলো দিয়ে দেব। আর আমি পুরো রান্নাটাই ঢাকনা ছাড়া করব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন ঢেঁড়স কুচিগুলো দিয়ে দিলাম। আর ঢাকনা দিলে ঢেঁড়সের একটা আঠালো ভাব চলে আসবে। আমি ঢাকনা ছাড়াই ঢেঁড়সটা ভাজি করে নেব, তাহলে এটা ঝরঝরে হবে। সেটা আমার মতামত, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ঢাকনা ছাড়া ঢেঁড়সটা ভাজা করে। এভাবে কিছুক্ষণ পর পর আমি এটা নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে দেব। আর ঢেঁড়স ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু চিংড়িটা আগে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর আমি এটাকে নেড়ে দিচ্ছি। আর একটি কথা না বললেই নয়, যদি আমার চ্যানেলে আপনারা আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। লবণ দিয়ে দিলাম। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণ দিয়ে দিয়েছি। ভাজা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে, ঢেঁড়সটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। খুব কম সময়ে এটা রান্না হয়। ভিডিও দেখার প্রথমে অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন, আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন। কেউ স্প্যাম করবেন না। ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব।
হয়ে গেল আমার ঢেঁড়স ভাজা চিংড়ি মাছ দিয়ে। আশা করছি আপনারা এতক্ষণ পাশে ছিলেন আর আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন পরিবেশনের জন্য একটা প্লেটে বেড়ে নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে শেষ করছি।